মেগাস্টার শাকিব খান, অপু বিশ্বাস এক সিনেমায় একসঙ্গে আবার ফিরছে। তাদের সঙ্গে আলমগীর, বাংলাদেশের চিরসবুজ নায়ক আলমগীর, মেগাস্টার আলমগীর, তারা মিলে একটি সিনেমাতে ফিরছে। কি আপনি, এই যে আপনি আর আপনি বিশ্বাস করছেন না? এই ছবি দেখেও বিশ্বাস করছেন না? অপু বিশ্বাস এবং শাকিব খান সাথে চিরসবুজ আনপ্যারালাল অভিনেতা আলমগীর ফিরছে এক সিনেমায়। কি ঘটনা ঘটতে চলেছে, কি ঘটনা ঘটছে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। একবার ভাবুন, শুধু একবার ভাবুন, মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে অপু বিশ্বাস একসঙ্গে, সাথে আছে আলমগীর, তিনজন মিলে একটি সিনেমাতে। কি দারুণ ভাবনা, কি দারুণ একটি চমৎকার ভাবনা। আমরা কিন্তু দেখতে পেতাম সেই সালমান শাহ যখন একদম চির জোয়ার যৌবন, তখন শাবানা আলমগীর এবং সালমান শাহ সাথে আরও একজন নায়িকা থাকতো এবং দারুণ একটি পারিবারিক গল্প, খুব চমৎকার একটি পারিবারিক গল্প নিয়ে সিনেমা তৈরি হতো এবং সেই সিনেমাগুলো দর্শক খুব ভালোভাবে গ্রহণ করত। আমরা দেখেছি স্নেহ, মায়ের অধিকার, কত কত চমৎকার চমৎকার সব সিনেমা দেখেছি শাবানা আলমগীর এবং কখনো ববিতা থাকতো, চমৎকার চমৎকার সব গল্প, কখনো ফারুক ববিতা, কখনো সালমান শাহ। তবে আলমগীরের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় আমরা দেখেছি কন্যাদানে আলমগীরের সঙ্গে, শাবানার সঙ্গে সালমান শাহ চমৎকার অভিনয় করেছিল তারা এবং সেই সমস্ত গল্প পারিবারিক আবহে চমৎকারভাবে মানুষ গ্রহণ করত, দর্শক হুমড়ি খেয়ে পড়তো সিনেমা হলে। যে আলমগীর দারুণ একজন অভিনেতা, চমৎকার একজন অভিনেতা, সেটি আমরা জানি। তার মতো এত বড় একজন অভিনেতাকে নিয়ে আমরা সিনেমা তৈরি করতে পারি না, এটি আমাদের ব্যর্থতা। এটি আমাদের দেশের যে সমস্ত পরিচালক আছে, যে সমস্ত প্রডিউসার আছে, যে সমস্ত গল্পকার আছে, তাদের ব্যর্থতা। কিন্তু এরকম আলমগীর, শাকিব খান এবং অপু বিশ্বাস, তাদের নিয়ে ফ্যানরা ভেবেছেন, তাদের যে সমস্ত কিন্তু এরকম ভেবেছেন তাদের যে সমস্ত ভক্তকুল আছে, আলমগীর, অপু বিশ্বাস এবং শাকিব খান, তাদেরকে নিয়ে দারুণ গল্প জমে যাবে। শাকিব খান এবং অপু বিশ্বাস, তাদের প্রেম আবার কি জোড়া লাগছে, সেটিও কিন্তু একটি প্রশ্ন। তাদেরকে আমরা নানা জায়গায় দেখতে পাই, নানাভাবে দেখতে পাই। এই যে একটি ছবি, সেখানে দেখতে পাচ্ছি কাবুলি ড্রেস পরে শাকিব খান এবং অপু বিশ্বাস। আপনার হয়তো হচ্ছে অবিশ্বাস, কিন্তু অপু বিশ্বাস, শাকিব, আমরা দেখেছিলাম বসুন্ধরাতে তাদের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে একসঙ্গে মার্কেট করতে গিয়েছিল। সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু তখন ভাইরাল হয়েছিল, আর সেটি নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছিলেন অপু বিশ্বাসের চির প্রতিদ্বন্দ্বী বুবলি। তারপরও কিন্তু তাদের মধ্যে যে যোগাযোগ, সেটি থেমে থাকেনি। আসলে কি সম্পর্ক শাকিব খান এবং অপু বিশ্বাসের? এই যে আমরা দেখতে পাচ্ছি র্যাব হয়ে দুজন দর্শকের সামনে উপস্থিত হয়েছেন। এই যে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, তারা বিমান বাহিনীর পোশাকে, কখনো আর্মির পোশাকে, এক্স আর্মির মেজর চরিত্রে শাকিব খান একটি সিনেমাতে অভিনয় করবেন, সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখন কিন্তু ভক্ত দর্শকরা এআই দিয়ে অনেক ছবি তৈরি করেছিল অপু বিশ্বাস এবং শাকিব খান। দর্শক এখনও চায় ৭২টি সিনেমা একসঙ্গে করেছেন শাকিব এবং অপু বিশ্বাস। আলমগীর এবং শাবানার সর্বোচ্চ একসঙ্গে জুটিবদ্ধ হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি তাদের ১১৭টি সিনেমাতে আলমগীর শাবানা একসঙ্গে হাজির হয়েছিলেন। তারপরেই আছেন মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাস। তাদের নিয়ে তাদের ভক্তকুলের মনের মধ্যে একটি আশা সবসময় খেলা করে, সবসময় দানা বাঁধে তাদের নিয়ে যে আবার ফিরবে। তাদের মধ্যে সম্পর্ক যতই খারাপ হোক, যত খারাপই হোক, সেই যে দুজন জুটি বেঁধেছিল। অপু বিশ্বাস প্রথম ২০০৫ সালে তার কাল সকালে আমজাদ হোসেনের এই সিনেমায় অবন্তী নামে প্রথম সিনেমাতে ডেবু হয়। তারপরে ২০০৬ সালে সেই কোটি টাকার কাবিল, এই সিনেমার নায়িকা কিন্তু অপু বিশ্বাস ছিল না। ডিপ জলের প্রযোজনার সিনেমা ছিল সেটি, তখন তারা নায়িকা খুঁজছিল। তারপর সন্ধান পেয়ে যান অপু বিশ্বাসের, কোটি টাকার কাবিনে দুজন অভিনয় করে আর জুটি জোড়া লেগে যায়, চমৎকারভাবে জোড়া লেগে যায়। একে একে তারা সিনেমা করে ফেলে ৭২টি।
তারপরে সিনেমার মতোই বাস্তব জীবনে তাদের প্রেম আসে, বিয়ে করে 2008 সালে। সেটি ছিল 18ই এপ্রিল। তারপর গোপনে তাদের সংসার চমৎকারভাবে চলছিল। এরই মধ্যে অপু বিশ্বাস লাপাত্তা হয়ে যায়। তারপর হঠাৎ করে অনেক দিন পর একটি বাচ্চা নিয়ে একটি চ্যানেলে এসে উপস্থিত হলেন 2017 সালে 10ই এপ্রিল। এর মধ্যে কেটে গেছে অনেকগুলো দিন। মানুষ জেনে গেল এটি অপু বিশ্বাস এবং শাকিব খানের সন্তান। এভরিথিং লোক অনেক আগেই জানতো। তারপর দুজনের মধ্যে মান অভিমান নানা রকমের, সিনেমার মতো ক্লাইম্যাক্স। এরপর ডিভোর্স হয়ে গেল 2018 সালে 12ই মার্চ। তারপর দুজনে মুখ দেখাদেখি বন্ধ। তবে সন্তানের জন্য তারা একসঙ্গে হলো। দুজনে একসঙ্গে হয়ে সন্তান লালন পালন করছে। অপু বিশ্বাসেরও যাতায়াত আছে। অপু বিশ্বাসের চমৎকার চমৎকার সব ছবি আমরা কিন্তু ফেসবুকে দেখতে পাই। কখনো বউ সাজছে নানা সাজে, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্নগুলো সত্যি যেন হয়। তাদের বাস্তব জীবনে বউ সাজার স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু সেটি বেশি দিন টেকেনি। সেই জন্য অপু বিশ্বাসকে দেখতে পাই নানা রকম সাজে, বউ সাজছে। সেই সমস্ত ছবি কিন্তু লুফে নিচ্ছে দর্শকরা নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, নানাভাবে কমেন্ট করছে। শাকিব অপুকে তারা আবার একসঙ্গে দেখতে চায়। অপু বিশ্বাসের যে সমস্ত ফ্যান ফলোয়ার আছে, যে সমস্ত দর্শক আছে, যে সমস্ত ফ্যান আছে, তারা দেখতে চায় অপু বিশ্বাস শাকিব খান সাথে যদি আলমগীর হয় মন্দ হয় না, তারা আবার একটি সিনেমায় ফিরে আসুক, তারা জুটিবদ্ধ হোক, আরেকটি মেগা হিট হোক, ইন্ডাস্ট্রি হিট হোক। অন্যদিকে বুবলির যে সমস্ত ভক্তকুল আছে, দর্শক আছে, তারাও কিন্তু চায় বুবলির সঙ্গে ফিরে আসুক। কার সঙ্গে ফিরে আসবে মেগাস্টার শাকিব খান? আসলে শাকিব তুমি কার? বুবলির না অপু বিশ্বাসের? অপু বিশ্বাসের না বুবলির? সেটি একটি বড় প্রশ্ন। কিন্তু অপু বিশ্বাসের ফ্যান ক্লাব নামে যে ফেসবুক পেজ আছে, সেখানে গেলেই দেখতে পাওয়া যায় অপু বিশ্বাসের নানা রকমের ছবি। দেখলে সত্যিই ভালো লাগে। মনে হয় এই বুঝি অপু বিশ্বাস শাকিব খান সত্যিকার অর্থেই এক হয়ে গেছে। তাদের যে সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে র্যাব হয়ে, এই যে দেখতে পাচ্ছেন কাবুলি ড্রেস পরে এবং অপু বিশ্বাসের সঙ্গে এই যে এক্স মেজর অথবা বিমান বাহিনীর কর্মকর্তা, এগুলো দেখলে শাকিবের যে সমস্ত ভক্তকুল আছে, অপু বিশ্বাসের যে সমস্ত ভক্ত দর্শকরা আছে, তারা চিন্তা করে সত্যিই কি তারা এক হচ্ছে? আসলে কি হচ্ছে এইবার দেখুন। এই যে একটি ছবি, এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে অপু বিশ্বাসের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে শাকিবকে। এআই, আসলে এআই দিয়ে কত কিছু যে করা সম্ভব সেটি করে দেখাচ্ছেন দর্শক দেখাচ্ছেন, কারণ তাদের প্রতি ভালোবাসা আছে শাকিব এবং অপু বিশ্বাস এই জুটির প্রতি। 72টি সিনেমা হয়েছে, অপু বিশ্বাস এখন সিনেমাতে নেই, অনেকটাই সংসার, সন্তান এবং বিভিন্ন পণ্যের যে সমস্ত প্রচারণা আছে তাই নিয়ে ব্যস্ত আছে। আর শাকিব খান এখন আমেরিকাতে। আমরা দেখতে পেলাম তিনি একটি ছবি পোস্ট করে আমেরিকাতে চলে গেলেন। এর মধ্যে একটি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, ওয়ান্স আপন টাইম ইন ঢাকা দ্য কালা। যদি এই নামটি ফিক্সড নয়, তবে সেই সিনেমাটি যে আগামী রোজার ঈদে আসবে সেটি ফিক্সড, চুক্তিবদ্ধ হয়েছে, সেটি আসবে, সেটার জন্য অপেক্ষা। সেটিতেও অপু বিশ্বাস নায়িকা হয়ে ফিরতে পারে, কারণ কালা জাহাঙ্গীরের স্ত্রীর চরিত্রে অপু বিশ্বাসও আসতে পারে। অনেক নাম এখন আমরা শুনতে পাবো, মধুমতি সরকারের নাম শুনতে পাচ্ছি, আরও অনেক নাম আমরা শুনতে পাচ্ছি। সব নাম বাদ দিয়ে অপু বিশ্বাস এবং শাকিব খান আবার মিলে যাবে, তাদের ভক্তকুলের এটিই আশা। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখুন। আর বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস, আমি শান্ত লস্করের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।